দেন নেক্সট আমরা শিখবো হচ্ছে নাম্বার অফ রাইজার, অর্থাৎ আমাদের স্টেপ নাম্বার 2 তে বলেছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ রাইজার এন্ড সাইজ অ্যাজ পার স্ট্যান্ডার্ড। তো ফ্রেন্ডস, আমাদেরকে মূল হাইড্রোলিক ক্যালকুলেশন ঢোকার আগে, অর্থাৎ আমরা পাম্পের ক্যাপাসিটি নির্ণয় করার জন্য সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমরা আমাদের যে বিল্ডিং ফ্লোর, অ্যাকচুয়ালি ওই বিল্ডিং এ আমরা কয়টা রাইজার ইউজ করব, এই রাইজারটা আমাদেরকে জানতে হবে। এবং পাশাপাশি আমাদেরকে প্রেশার ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে জানতে হবে যে ওই রাইজারের সাইজটা কতটুকু, পাইপ সাইজটা কতটুকু, সেই হিসাব করে কিন্তু আমাদেরকে পাম্পের ক্যাপাসিটি ক্যালকুলেশন করতে হবে। তো ফ্রেন্ডস, নাম্বার অফ রাইজার করার জন্য আমাদেরকে এনএপিএ 14 কিছু আমাদেরকে গাইডলাইন দিয়েছে। সেই গাইডলাইনগুলোর মধ্যে আমরা হচ্ছে আজকে আলোচনা করব। তো আমি এখানে আপনাদের সুবিধার জন্য এই জায়গায় আমি একটা ফ্লোর লেআউট এখানে দেখিয়েছি। তো এই ফ্লোর লেআউট দিয়ে আমি আপনাদেরকে যেই জিনিসটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি এই ফ্লোর লেআউটের কোন কোন জায়গাগুলোতে আমরা রাইজারটা বসাবো। তো রাইজার বসানোর জন্য যে এই জায়গাতেই রাইজার হবে, এইভাবে আমি এনএপি এবং বিএনবিসিতে আমার এক্সপিরিয়েন্স থেকে যেটুকু আমি পেয়েছি, যে আমরা রাইজারটা নর্মালি এনএপি এর শুধু একটা জায়গায় আমি দেখেছি যে এই লোকেশনে স্পেসিফিক বলে দিয়েছে এই লোকেশনে আপনাকে স্ট্যাম্পার দিতেই হবে, ঠিক আছে। এছাড়া বাকি যে জিনিসগুলো আমাদেরকে বলেছে ডিরেক্ট ভাবে ইন্ডিকেশন না দিয়ে আমাদের কিছু জায়গায় হোস কানেকশন, অর্থাৎ কোন কোন জায়গায় আমরা হোস কানেকশন দিতে পারবো সেই হিন্টসগুলো দিয়েছে। তো এই জন্য আমি যে পয়েন্টটা আমি বলবো যে যেখানে অ্যাজ পার এনএপি 14 অনুসারে যে বলেছে ডিরেক্ট এই জায়গাতে রাইজার দিতেই হবে, সেই পয়েন্টটা আমি আপনাদের এই জায়গাতে এই যে দেখিলাম, সেটা হচ্ছে 7.4, যে নাম্বার অফ স্ট্যান্ড পাইপস, অর্থাৎ নাম্বার অফ স্ট্যান্ড পাইপটা কি, যে সেপারেট স্ট্যান্ড পাইপ শেল বি প্রোভাইডেড ইন ইচ রিকোয়ার্ড এক্সিট স্টেয়ারওয়ে, অর্থাৎ এক্সিট স্টেয়ার যে ওয়ে গুলো আছে, এই যে এক্সিট স্টেয়ার অর্থাৎ আমাদের যে স্টেয়ার গুলো আছে এই জায়গায় অবশ্যই আমাদেরকে স্ট্যান্ড পাইপ রাইজার দিতেই হবে। এইটা হচ্ছে আমাদের ডিরেক্টলি বলা আছে। এছাড়া আমি আর কোথাও দেখতে পাইনি, হয়তোবা আমি জানি না আর আছে কিনা, আমি যেটা দেখেছি যে এই জায়গা এই একটা জায়গাতে আপনাকে স্ট্যান্ড পাইপ ডাইরেক্ট সরাসরি দিতেই হবে, এটা একদম মানে কোড, মানে আমাদেরকে বলেছে যে এই জায়গায় দিতে হবে। এখন অন্য জায়গাগুলোতে তাছাড়া অন্য কোন কোন জায়গাগুলোকে সম্ভাব্য রাইজার দিতে পারি, এখন এই যে রাইজারটা দিতে পারি বা দিব না, এর জন্য আমাদের কিছু জিনিস হিংস ফলো করতে হবে। সেই হিংসটা কি, যে আমাদের কোন কোন লোকেশনে আগে দেখতে হবে যে এই স্টেয়ার ছাড়া অন্য কোন কোন লোকেশনে আমাদের হোস কানেকশন দিতে হবে। তো এই যে কোথায় কোথায় হোস কানেকশন দিতে হবে সেগুলোর জন্য আমাদের হচ্ছে কিছু গাইডলাইন দিয়ে দিচ্ছে। এখন আমরা যদি হোস কানেকশনটা পেয়ে যাই তাহলে তো আমরা ওই হোস কানেকশনের জন্য আমরা রাইজার চিন্তা করতে পারি যে আমরা ওখানে রাইজার দিতে পারবো না, রাইট। তো আগে আমরা জেনে নিই, চলেন হোস কানেকশন গুলো কোথায় কোথায়। তো হোস কানেকশন লোকেশনের জন্য এনএপি তে আমাদের যেমন ক্লাস 1 এর জন্য কিছু হিংস দেওয়া হয়েছে, কি যে আমাদের হোস কানেকশন গুলো আমরা কোথায় দিব, যে এট দ্য মেইন ফ্লোর ল্যান্ডিং ইন এক্সিট স্টেয়ারওয়ে, অর্থাৎ আমাদের যে এক্সিট স্টেয়ারওয়ে এখানে অবশ্যই আমাদের একটা করে হোস কানেকশন দিতে হবে, এবং এই জায়গাতে কিন্তু আমাদের রাইজারও দিতে হবে, এটা একদম বলে দিয়েছে আগের যে আমি পয়েন্টে আলোচনা করেছি, তাই না। তো এটা মোটামুটি শিওর যে আমরা স্টেয়ারে এখানে একটা হোস কানেকশন দিতে হবে এবং রাইজার দিতে হবে। ওকে, দেন হচ্ছে ওয়ান ইচ সাইড অফ দ্য ওয়াল অ্যাডজেসেন্ট টু দ্য এক্সিট ওপেনিং অফ হরিজন্টাল এক্সিট, তার মানে হরিজন্টাল যে এক্সিট রয়েছে এই হরিজন্টাল এক্সিটের যে ওয়াল তার দুই সাইডে, যেমন ফ্রেন্ডস হরিজন্টাল এক্সিটটা কি, যেমন এটা যদি আমাদের একটা ফ্লোর হয়, এই ফ্লোরের যদি এই একটা পার্ট থেকে যদি আমরা অন্য একটা পার্টে যদি এভাবে ক্রস করতে পারি, যে কোনো যদি প্যাসেজ বা ওয়ে থাকে, এক্সিট থাকে, তাহলে সেই জায়গাটাকে আমরা হরিজন্টাল এক্সিট বলি। এবং এই হরিজন্টাল এক্সিটের ওয়ালের এই পাশে আমাকে একটা হচ্ছে কানেকশন দিতে হবে, এই পাশেও একটা কানেকশন দিতে হবে, ঠিক আছে। এটা কিন্তু আমি রাইজার কথা বলছি না, জাস্ট কানেকশন গুলো কোথায় আগে আমরা সেটা সিলেক্ট করতেছি। হ্যাঁ, তারপর হচ্ছে আমরা রাইজারটা আমরা চিন্তা করব পরে। আচ্ছা, তারপর হচ্ছে কি যে মোড ইন আদার দেন, অন্য ক্ষেত্রে কভার্ট মল বিল্ডিং, কভার্ট অর্থাৎ যে বিল্ডিংটা একদম ক্লোজ করা, চারদিকে ক্লোজ করা, সেই মল বিল্ডিং গুলোতে অর্থাৎ শপিং মল বিল্ডিং গুলোতে যে এক্সিট প্যাসেজ ওয়াইজ এবং বাইরের থেকে এন্ট্রান্স ফ্রম দ্য বিল্ডিং এরিয়াস ইনটু দ্য প্যাসেজওয়ে, অর্থাৎ প্যাসেজওয়ে এবং হচ্ছে এক্সিট প্যাসেজওয়ে, এই সব জায়গাগুলোতে আমাদের কি করতে হবে, হোস কানেকশন দিতে হবে। আর তাছাড়া যেগুলো কভার্ট করা না মল বিল্ডিং, সেই সব জায়গাগুলোতে অনেক এন্ট্রান্স থাকতে পারে। তো যেই সব এন্ট্রান্স গুলো বাইরে থেকে ভেতরে ঢোকার যে এন্ট্রান্স গুলো রয়েছে সেই সব জায়গাগুলোতে আমাদেরকে কি করতে হবে, আপনারা এটা পড়লে বুঝতে পারবেন, সেই জায়গাগুলোতে আমাদের কি করতে হবে, হোস কানেকশন চিন্তা করতে হবে। আচ্ছা, এইবার আরেকটা যে ব্যাপারটা, সে ধরেন আমরা একটা বিল্ডিং একদম টপে স্টেয়ার, এই যে এইভাবে যদি আমি স্টেয়ারটা চিন্তা করি যে এই জায়গা আমার স্টেয়ার, তাহলে দেখেন আমাদের কিন্তু এই যে লাস্ট রুফের ফ্লোর যে এখানে স্টেয়ারটা এসে শেষ হয়ে গেছে, ঠিক আছে, এই জায়গাটা। তাহলে এই জায়গায় যদি আমার স্টেয়ার হয়ে এসে যদি আমার শেষ হয়, এটা যদি আমার ধরেন ডোর হয়, তাহলে আমরা ঢুকে এটা স্যার কি হবে, হাইয়েস্ট
মানে একদম হাইয়েস্ট ল্যান্ডিং, এই প্লেসটাকে বলতেছে আমরা হাইয়েস্ট ল্যান্ডিং। এই জায়গাটা আমার সিঁড়িটা শেষ হয়ে গেছে, এই জায়গাতে আমাকে কি দিতে হবে, হোস্ট কানেকশন দিতে হবে। তাছাড়া যদি আমাদের স্টেয়ার লাস্ট ল্যান্ডিং না যায়, আমাদের তাছাড়া বলেছে যে এই যে আমাদের যে বিল্ডিং এর রুফটা থাকবে, এই রুফটা যদি আমাদের যদি 4 থেকে 12 ইঞ্চ যদি আমাদের স্লোপ হয়, তাহলে আমাদেরকে রুফের মধ্যে একটা হোস্ট কানেকশন দিতে হবে, যেটা আমাদের এই 5 নাম্বার ইয়েতে বলা হয়েছে। তাছাড়াও আমাদের এই যে ল্যান্ডিং হাইয়েস্ট এবং লোয়েস্ট ল্যান্ডিং যদি থাকে, তাহলে এর মাঝখানে অর্থাৎ একটা সিঁড়ির মাঝখানেও আমরা কিন্তু হোস্ট কানেকশন দিতে পারবো, বাট এটা অবশ্যই AHJ অর্থাৎ অথরিটি হ্যাভিং জুরিসডিকশনের কি লাগবে, অ্যাপ্রুভাল লাগবে। তো আমরা এখানে এই সব পয়েন্টগুলোতে কি করতে পারি, আমরা হোস্ট কানেকশন বসাতে পারি ক্লাস 1 এর জন্য। এটা আমাদেরকে কি করেছে যে স্পেসিফাইড কিছু স্পটের কথা বলে দেওয়া আছে। এখন কথা হচ্ছে এর বাইরেও আমাদেরকে কিছু জিনিস কনসিডার করে আমাদেরকে হচ্ছে হোস্ট কানেকশন দিতে হবে। কি জিনিস, সেটা হচ্ছে ট্রাভেল ডিস্টেন্স। এখন এই যে ট্রাভেল ডিস্টেন্স, যে পয়েন্টটা আমাদের যে 2 নম্বর যে পয়েন্টটা ট্রাভেল ডিস্টেন্সটা হচ্ছে কি, আমার যদি আমার একটা হোস্ট ভাল্ব আছে এই জায়গাটাতে, ঠিক আছে, একটা হোস্ট ভাল্ব, এই হোস্ট ভাল্বে যখন আমি হোস্ট কানেকশন করে আমি যদি হাঁটতে থাকি, এটা নজেলের মাথাটা নিয়ে, এটা যদি আমার নজেল হয়, ঠিক আছে, তো এই পর্যন্ত যে ডিস্টেন্সটা যেটুকু যাওয়া যায় ভাল্বের আউটলেট থেকে, এইটাকে বলা হয় ট্রাভেল ডিস্টেন্স। এখন এই ট্রাভেল ডিস্টেন্সটা আমাদেরকে বলছে যে তোমরা এই স্পটের বাইরেও ট্রাভেল ডিস্টেন্সটা কনসিডারেশন করবা, যে ট্রাভেল ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে তোমরা হোস্ট কানেকশন গুলো তোমাদেরকে বসাইতে হতে পারে। এখন এই ট্রাভেল ডিস্টেন্সটা কি, যে আমি যদি আপনাদেরকে ট্রাভেল ডিস্টেন্স নিয়ে এসএম, এটা আমি ক্লাস 1 এর জন্য বলছি, ঠিক আছে, ওটা তো ডিরেক্ট স্পট বলেছে, এখন এখানে হচ্ছে এই ক্লাস 1 এর জন্য ট্রাভেল ডিস্টেন্সের কথা বলেছে। তো ট্রাভেল ডিস্টেন্সের যে জিনিসটা ওরা আমাদেরকে বলেছে, যে সে ধরেন আপনার প্রথমে আমি বলবো নন স্প্রিংলার বিল্ডিং, অর্থাৎ যেই বিল্ডিং এর স্প্রিংলার নাই, সেই ক্ষেত্রে বলেছে যে আমাদের যে কোনো ফ্লোরে যদি স্টেয়ার এখানে আমাদের একটা হোস্ট কানেকশন আছে। এখন এইখান থেকে যদি লাস্ট যে ফ্লোর বিল্ডিংটা আমাদের এইখান থেকে যদি আমাদের আমাদের এই স্টেয়ার ওয়েতে এখানে আমাদের একটা হচ্ছে হোস্ট কানেকশন দেওয়া হচ্ছে। এখন এই জায়গা থেকে যদি আমাদের হোস্ট কানেকশনটা যদি আমাদের লাস্ট যে লোকেশনটা, সেই লোকেশনের যদি আমাদের এমন হয় যে 150 ফিটের বেশি হয়ে যায়, ঠিক আছে, 150 ফিটের বেশি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এডিশনাল হচ্ছে আমাকে একটা হোস্ট কানেকশন দিতে হবে, ঠিক আছে। অথবা আমি আপনাকে যদি একটু বুঝাই এইভাবে, ধরেন আমার এই যে এই লোকেশনটা, ঠিক আছে, এই লোকেশনটাকে আমি এখান থেকে দেখা যাচ্ছে যে আমি যে হোস্ট কানেকশনটা দিব, এই জায়গাতে আসলে আমার এটা গ্রেটার দেন কি হয়ে যাচ্ছে, 150 ফিটের বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই লোকেশনটা আমি রিচ করতে পারছি না। অথবা এই জায়গা থেকে আমার হচ্ছে এই লোকেশনে আমি রিচ করতে পারছি না, এখান থেকেও পাচ্ছি না, এখান থেকেও পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাকে এই জায়গাতে আমাকে কি করতে হবে, একটা হোস্ট কানেকশন কনসিডার করতে হবে। এখন এটা এই যে 150 ফিট, এটা হচ্ছে নন স্প্রিংলার বিল্ডিং, অর্থাৎ যেখানে স্প্রিংলার সিস্টেম নেই। এখন যদি এই ফ্লোরে যদি স্প্রিংলার সিস্টেম থাকে, তাহলে সেই ডিস্টেন্সটা হয়ে যাবে 200 ফিট, অর্থাৎ 200 ফিট পরে গিয়ে আপনাকে হচ্ছে এই এডিশনাল হোস্ট কানেকশন দিতে হবে। তাছাড়াও কিছু কিছু জায়গায় যদি আমাদের AHJ অর্থাৎ অথরিটি হ্যাভিং জুরিসডিকশন যদি মনে করে যে অ্যানালাইসিস করে যে না এখানেও আরো একটা হোস্ট কানেকশন দিতে হবে, তাহলে সেই জায়গাগুলোতে আপনাদেরকে কিন্তু হোস্ট কানেকশন চিন্তা করতে হবে। বা আমরা কিন্তু এইভাবে হোস্ট কানেকশন গুলো পাচ্ছি। আচ্ছা, কানেকশন পাওয়ার পরে আমরা রাইজার চিন্তা করবো কি আমরা এই জায়গায় রাইজার দিব না দিতে পারবো, সেটা ভিন্ন ভাবে আলোচনা করতেছি কিছুক্ষণ পরে। তো আগে আমরা হোস্ট কানেকশন গুলো বের করে নিচ্ছি যে এই পজিশন গুলোকে আমাকে হোস্ট কানেকশন দিতে হবে। আচ্ছা, এরপরে আমাদেরকে আরেকটা জিনিস যেটা বলেছে যে এই যে হরিজন্টাল যে ডিস্টেন্স, হরিজন্টাল যে এক্সিট বলেছে কি যে আমাদের এই দুইটা পাশেই কিন্তু আমাদের কি করতে হবে, হোস্ট কানেকশন দিতে পারবে। কিন্তু আমাদের সেম এই NFP 14 আমাদেরকে একটু ফ্লেক্সিবিলিটি দিয়েছে। এই ক্ষেত্রে কি ফ্লেক্সিবিলিটি, যে আমাদের রিম সবচেয়ে কাছের যেই রাইজারটা থাকবে সেটা যদি এটা কি হয় 200 ফিটের যদি কম হয় অথবা 130 ফিটের যদি কম হয়, আমাদের স্প্রিংলার বিল্ডিং এবং হচ্ছে নন স্প্রিংলার বিল্ডিং বা ফ্লোর, ওই ক্ষেত্রে যদি আমাদের 200 ফিট অথবা 130 ফিট বা 150 ফিটের যদি কম হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা যেটা করতে হবে, আমরা হোস্ট কানেকশন দিব, বাট এখানে একটা হোস্ট কানেকশন দিলে হবে, আমাদের দুইটা লাগবে না। অর্থাৎ আমাদের এখানে একটা হোস্ট কানেকশন চিন্তা করলেই হবে। কখন, যদি আমাদের নিয়ারের যে রাইজার আছে তার ডিস্টেন্স যদি কি হয় 200 ফিটের কম, এটা হচ্ছে স্প্রিংলার বিল্ডিং এ, এবং নন স্প্রিংলার বিল্ডিং এ যদি 130 ফিটের কম হয়, সেই ক্ষেত্রে আমি একটা ল্যান্ডিং বাদ দিতে পারবো, আর একটা ল্যান্ডিং আমাকে ল্যান্ডিং বাদ দিতেই হবে, ঠিক আছে। এখন কথা যেটা হচ্ছে ফ্রেন্ডস, এই হলো মোরালেস হচ্ছে আমাদের রাইজারের লোকেশন গুলো
এছাড়াও আমাদের হচ্ছে যে লোকেশনের অবস্থা বুঝে, হ্যাজার্ডের অবস্থা বুঝে, আমাদের যদি লোকাল অথরিটি মনে করে যে কোনো একটা জায়গায় যদি আমাদেরকে দিতে বলে, তাহলে সেই জায়গাগুলোতে কিন্তু আমাদেরকে কি করতে হবে, হোস্ট কানেকশন অ্যাড করতে হবে। ওকে, এইবার আমাদেরকে আমি রাইজারটা তাহলে কিভাবে কাউন্ট করবো? আমি তো রাইজার পেয়ে গেছি, স্টোরে আমাকে রাইজার দিতে হবে। এখন সে ধরেন এই যে এই জায়গায় আমাকে একটা রাইজার, আমরা ধরে নিলাম যে এই জায়গায় আমাকে একটা রাইজার দিতে হবে, একটা হোস্ট কানেকশন আছে। এই হোস্ট কানেকশনটা আমি কোথা থেকে দিব? এখন কথা হচ্ছে এই জায়গায় যদি আমাদের স্টেয়ার সম্ভব না হয়, অর্থাৎ এইখানে যদি আমার রাইজার কনস্ট্রাকশন করা না সম্ভব হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করব? এই ক্ষেত্রে যদি আমরা যেটা করব সেটা হচ্ছে রাইজার যদি কনস্ট্রাকশন করা সম্ভব না হয়, তাহলে আমরা দেখব যেটা হচ্ছে নিয়ারেস্ট আমাদের যে রাইজার আছে সেখান থেকে আমরা হরিজন্টাল ব্রাঞ্চ করে এই কানেকশনটা আমরা দিতে পারবো। আর যদি পসিবল হয় যে না এই জায়গাতে আমাদের রাইজার দেওয়া সম্ভব আছে বা এখানে রাইজারের অপশন রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা রাইজার, এখানে একটা রাইজার দিব। এইভাবে হচ্ছে আমরা রাইজারের সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারি। বাট ম্যান্ডেটরি যে জায়গাগুলোতে আমাদেরকে রাইজার দিতে হবে সেটা হচ্ছে আমাদের স্টেয়ার ওয়ে। এই স্টেয়ার এক্সিট স্টেয়ার ওয়েগুলোতে আমাদের মাস্ট রাইজার দিতেই হবে। আর বাকি হোস্ট কানেকশন গুলোতে আমরা রাইজার দিব না দিব সেটা টোটালি কনস্ট্রাকশন এবং হচ্ছে বিল্ডিং এর কনস্ট্রাকশন পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমাদেরকে নির্ণয় করতে হবে। ওকে, এবং হোস্ট কানেকশন গুলো কোথায় কোথায় বসাবো সেটাই কিন্তু আমি অ্যাজ পার এনএফপি অনুসারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে ক্লাস 1 এর জন্য। আচ্ছা, এইবার ক্লাস 2 এর জন্য কি বলেছে? যেহেতু ক্লাস 2 হচ্ছে আমাদের 40 mm সাইজ, তো সেই ক্ষেত্রে ওরা হচ্ছে বলেছে যে এটা 130 দিলেই হবে। অর্থাৎ 130 হচ্ছে যে কোনো কানেকশনের জন্য, স্প্রিংলার নন স্প্রিংলার আপনার যেটাই দেন, সেখানে হচ্ছে মিনিমাম আমাকে 130 হচ্ছে ট্রাভেল ডিস্টেন্সের মধ্যে চিন্তা করে আমাকে হোস্ট কানেকশনটা দিতে হবে। ঠিক আছে? এবং ক্লাস 3 হচ্ছে কি? ক্লাস 3 হচ্ছে ক্লাস 2 এবং ক্লাস 1 এর যে কম্বিনেশন সেইটা চিন্তা করে হচ্ছে আমাদের ক্লাস 3 দিতে হবে। তো মূলত অ্যাকচুয়ালি আপনি যদি ক্লাস 1 এর ডিসটেন্স গুলো মাথায় রাখেন, তাহলেই কিন্তু আমার ক্লাস 1 এবং ক্লাস 3 দুইটাই কিন্তু আমরা চিন্তা করতে পারি। ঠিক আছে? এটা আমাদের মোটামুটি হয়ে যাবে। তাহলে এইভাবে হচ্ছে আমরা হোস্ট কানেকশন এবং নাম্বার অফ রাইজার অ্যাজ পার এনআইপি স্ট্যান্ডার্ড অনুসারে কনসিডার করতে পারি। এখন আমরা আমাদের এই যে ডেমো ক্লাস অথবা ডেমো ক্যালকুলেশন ক্লাস, এই জায়গায় আমরা ধরে নেই যে আমাদের এসব কিছুই নাই, আমাদের হচ্ছে দুইটা স্টেয়ার রয়েছে এবং এই দুইটা স্টেয়ারে আমরা দুইটা রাইজার কল্পনা করতেছি। হ্যাঁ, দুইটা রাইজার কল্পনা করছি এবং এই দুইটা রাইজার স্ট্যান্ড পাইপের আমরা আগের স্লাইডে যেটা দেখে বলেছি যে আমরা হচ্ছে ক্লাস 1 যেটা সেটা আমরা সিলেক্ট করেছি এবং আমাদের এই সিস্টেমে দুইটা রাইজার রয়েছে। এখন আমরা দেখবো যে রাইজারের সাইজটা কি। তাহলে আমাদের হচ্ছে যে রাইজার সাইজ, এবার আমরা দেখবো যে রাইজার সাইজ কিভাবে আমরা পাই। তো রাইজার সাইজের জন্য আমাদের স্ট্যান্ডার্ড অনুসারে যেটা বলেছে যে ক্লাস এই ক্লাসটার মধ্যে বলেছে যে ক্লাস 1 এবং ক্লাস 3 এই দুইটার জন্য আমাদের অ্যাটলিস্ট 4 ইঞ্চি কি হতে হবে, সাইজ হতে হবে, স্ট্যান্ড পাইপের সাইজ। আর আরেকটা বলেছে যে যেখানে কম্বাইন্ড সিস্টেম অর্থাৎ স্প্রিংলার রয়েছে, স্ট্যান্ড পাইপ সিস্টেম রয়েছে, সেখানে আমাদের রাইজার সাইজ হতে হবে অ্যাটলিস্ট হচ্ছে 6 ইঞ্চ। ঠিক আছে? তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের যে রাইজার সেখানে আমরা শুধু স্ট্যান্ড পাইপ সিস্টেম নিয়ে কাজ করতেছি এবং আমরা যে দুটো রাইজার চিন্তা করেছি সেই দুটো রাইজারের সাইজ হচ্ছে 4 ইঞ্চ। তাহলে আমরা রাইজার সাইজ কিন্তু অ্যাজ পার এনএফপি অনুসারে করতে পারি। তাছাড়াও যদি আমরা চিন্তা করি যে আমাদের হাইড্রোলিক ক্যালকুলেশনের মধ্যে আমরা কিন্তু পাইপ সাইজটা ধরে আমরা কিন্তু কি করতে পারি, অ্যাপ্রোপ্রিয়েট পাইপ সাইজটা আমরা কিন্তু ডিজাইন করতে পারি। তবে আপনাকে মিনিমাম 4 ইঞ্চ কিন্তু আপনাকে দিতেই হবে অনলি স্ট্যান্ড পাইপ সিস্টেমের জন্য, আর কম্বাইন্ড সিস্টেমের জন্য মিনিমাম 6 ইঞ্চি আপনাকে দিতে হবে। আর আপনি যদি সাইজ বাড়াতে চান সেক্ষেত্রে আপনার হাইড্রোলিক ক্যালকুলেশন করে আপনার যে সাইজটা অ্যাপ্রোপ্রিয়েট, আপনার প্রেসার লস যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় সিস্টেমের প্রেসার, সেটা আপনারা ডিজাইন করতে পারেন। বাট আপনাকে এর নিচে নামা যাবে না। তাছাড়া আমরা যদি কোনো একটা ব্রাঞ্চ এরকম যদি আমরা কানেকশন করি যে একটা ব্রাঞ্চ আমরা রাইজার থেকে নিব, তাহলে এই যে ব্রাঞ্চের যে সাইজটা, এই সাইজটা কিন্তু আমরা হাইড্রোলিক ক্যালকুলেশন করে কিন্তু আমাদের প্রেসার লস ক্যালকুলেশন করে কিন্তু আমরা কি করতে হবে আমাদেরকে সিলেক্ট করতে হবে। বাট এখানে আমাদেরকে যেটা বলে দিয়েছে নট লেস দেন 65 mm, অর্থাৎ 2.5 ইঞ্চির নিচে এটা হওয়া যাবে না। মিনিমাম আমাকে 2.5 ইঞ্চি সাইজ দিতেই হবে। বাট এর উপরে সাইজ যদি আপনি দিতে পারেন তাহলে সেটা আপনার হাইড্রোলিক ক্যালকুলেশনে আপনি সিস্টেমে সাইজটা বসিয়ে আপনি দেখবেন আপনার প্রেসার লসটা কেমন আসে, যেটা আপনার বেটার হয় সেই সাইজটা আপনি দিতে পারেন। বাট মিনিমাম যেটা দিতে হবে সেটা হচ্ছে 2.5 ইঞ্চি। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের হচ্ছে আজকে আমরা দুইটা স্টেপ নিয়ে আলোচনা করলাম। এই দুইটা স্টেপের মাধ্যমে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আমরা কিভাবে সিস্টেম ক্লাস আমরা সিলেক্ট করব এবং হচ্ছে নাম্বার অফ রাইজার এবং রাইজারের সাইজ নির্ণয় করবো অ্যাজ পার স্ট্যান্ডার্ড অনুসারে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট যে পার্টটা আসছে সেই পার্টের বাকি স্টেপগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এইগুলো আমি আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।